শহরটির সবুজ পার্কে ঢুকলে প্রথমেই চোখে পড়ে শত শত রাজহাঁস। কখনো তারা পানিতে ভাসে, কখনো ঘাসে সারি বেঁধে দাঁড়িয়ে থাকে, আবার কখনো রাস্তায় অবাধে হেঁটে বেড়ায়। দেখতে শান্তিপ্রিয় হলেও বাস্তবে এই রাজহাঁসরা শহরের জন্য হয়ে উঠেছে বিড়ম্বনা। সাধারণ মানুষের প্রতিদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে এসব হাঁস। শিশুরা তাদের কাছে আসতেই ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। পুকুরের পানি ভরে যাচ্ছে ব্যাকটেরিয়ায়, আর প্রতিদিন মাটিতে ছড়িয়ে পড়ছে শত শত কিলো মল, যা পুরো শহর জুড়ে গন্ধ ছড়াচ্ছে। এই হাঁসের উৎপাত থেকে বাঁচতে ক্যালিফোর্নিয়ার ফস্টার সিটির কর্তৃপক্ষ রাজহাঁস নিয়ন্ত্রণ করতে প্রায় $3,90,000, যা বাংলাদেশি মুদ্রায় 4,74,00,000 টাকার বেশি খরচ করছে। এতে ব্যবহার করা হচ্ছে ড্রোন, সীমান্ত পাহারার কুকুর এবং রিমোট কন্ট্রোল চালিত ভাসমান যন্ত্র, যা পুকুর ও পার্কে রাজহাঁসদের চলাচলে বাধা তৈরি করছে। আগে রাজহাঁসরা শীতে উত্তর ক্যালিফোর্নিয়া ছেড়ে যেত, কিন্তু এখন পার্ক, পুকুর এবং সহজলভ্য খাবারের কারণে তারা স্থায়ীভাবে বসবাস করছে। শিকারি নেই, খাদ্যের অভাব নেই, তাই শহরের রাজত্ব করছে রাজহাঁসরা। শহরের পার্ক ও বিনোদন বিভাগের পরিচালক জানিয়েছেন, মানুষ ও রাজহাঁস যদি শান্তিপূর্ণভাবে একসাথে থাকতে পারে সেটাই হবে বড় সাফল্য। তবে বর্তমানে রাজহাঁসের সংখ্যা এত বেড়ে গিয়েছে যে দীর্ঘমেয়াদী সমাধান খুঁজে বের করা অত্যন্ত জরুরি। এই পরিস্থিতি শহরবাসীর জন্য সতর্কবার্তা হয়ে উঠেছে, যেখানে রাজহাঁস শুধু সৌন্দর্য নয়, বরং নিয়ন্ত্রণের চ্যালেঞ্জও হয়ে উঠেছে।